ভারতকে ভয় পাবেন না। এই যুব সমাজ আমাকে শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। দরকার হলে আমরা ৩০০ ফাইটার কিনবো। আজকে যে ঘুমের কালচার বা যে স্পিডও দেখা যায়, এটা হলো গিয়া কোন বিশেষ দলের কাজ বা নিঃসন্দেহে সরকারি দল না। আমার স্পষ্ট ধারণা এর সাথে আমাদের ইসকন জড়িত। এখানে ইসকন নিয়ে ভদ্রলোক কথা বলেছিলেন, ইমাম সাহেব তার উপরে ক্ষেপে কাজটা করে, কারণ এরা আর্থিকভাবে সচ্ছল। একটা তুরাগ টঙ্গি এলাকার লোককে ধরে নিয়ে পঞ্চগড়ে নিয়ে যায়, অর্থাৎ ওইরকম একটা গাড়ি ব্যবহার করা হয়েছে যেন পুলিশ দেখতে না পায় এবং পুলিশ তাকে কোন রকম সন্দেহ না করে। ওইরকম একটা সচ্ছল বাহিনী এই কাজটা পরিকল্পিতভাবে করে। আমি মনে করি আমাদের পুলিশ বেশ স্বয়ংসম্পন্ন এবং প্রশিক্ষিত, এই অপরাধ তদন্ত বের করবে। আমি মনে করি অতি দ্রুত করে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাহী আদেশে এই দলটাকে ব্যান করে দিবেন। যারা থাকেন ব্যান করবেন, যারা জড়িত কঠোর আইনের আমরা এটাকে আইসিডি অ্যাক্টে আনবো, কারণ এটাকে ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। এদেশের মানদণ্ড কোন জায়গায় গেছে? আজ থেকে 50 বছর পর লেখা হবে গুম করে রাখা হতো সরকারি বাহিনী, তার জায়গা ছিল 3.5 ফিট বাই 6.5 ফিট, যার মধ্যে কমোডো ইনক্লুডেড। আমরা কেমন শাসক ছিল ওইখানে এই কথাটা লেখা থাকবে। আমরা এত রক্ত দিলাম, এত কিছু করলাম, কিন্তু আলোচনা হচ্ছে রাজনীতিবিদদের সাথে। উচিত ছিল সাংবাদিক, আইনজীবী, ছাত্রের সাথে আলোচনা করা। আমি সেদিকে গিয়েছিলাম প্রেস ক্লাবে, দেখলাম অনেক অভিযোগ মেয়েদের বিরুদ্ধে। কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি প্রেম করেছো অন্য ধর্মের ছেলের সাথে? তো মা কি জানে? মা জানে না, কারণ মায়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক নাই। বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বউ সবাই আমাদের পরিবার। আমরা যদি একটু কেয়ারফুল না হই, ধর্ম পালন করে কোনো লাভ নাই, পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমি জেল খেলা দেখেছিলাম, একটা সুন্দর ছেলে দেখে মায়া লাগে, রাজপুত্র। তুমি জেলে কেন? হাত পরিষ্কার করতে পারি নাই, আমি বুঝি নাই কি বলে ও। অর্থাৎ সে একের পর এক প্রেম করতো, এই মেয়েদেরকে সে খারাপ জায়গায় বিক্রি করে দিত। আমাদের এমপি মন্ত্রীদের অনেকের আমরা নগ্ন ছবি দেখি, লজ্জা লাগে। আজকে এই মর্যাদায় আনছেন আপনারা, অন্যরা না। এখানে আমরা মন্ত্রী কারো কোনো ভূমিকা নাই, এরা সব কমিশন বাণিজ্য করে। আমাদের দেশটা আমরা করবো, সুন্দর করে করবো, কেউ অপরাধ করলে বুঝাবো। এবং আজকের এই জন্য আমরা এখানে জনজমায়েত হয়েছি গুম। এই গুমের যদি সত্যিকারী প্রমাণ পাওয়া যায়, তাকে নিষিদ্ধ করতে হবে। ইসকন ইতিমধ্যে একজন লয়ারকে মেরে ফেলেছে চিটাগাঙে, এরপরে আমরা সুযোগ দিব না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও বলছি, প্লিজ তদন্তরা কঠোরভাবে করুন। ভারতকে ভয় পাবেন না। এই যুব সমাজ আমাকে শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু। ভারতকে ভয় পাইতেছে নাই, চোখে চোখ রেখে কথা বলেন। আমরা 30টা হয়তো ফাইটার কিনতেছি, দরকার হলে আমরা ৩০০ ফাইটার কিনবো। ভারতের কাছে মাথা নত করবো না। মুসলমান মাথা নত করে না।